আপনারা শুনে থাকবেন, ওনারা বলে মাগরিবের নামাজের মতো বেতের পড়তে আল্লাহর নবী নিষেধ করেছেন। বলে নাই কথা, আমরা বেতের নামাজে 2 রাকাত করে বসি, বলে মাগরিবের নামাজের মতো বেতের পড়তে আল্লাহর নবী নিষেধ করেছেন। লা তুতিরু বিসালাতিন তাশাব্বাহু বিল মাগরিব। সোজা কথা, আল্লাহর নবী মাগরিবের মতো বেতের নামাজ পড়তে নিষেধ করছেন। এখন তাইলে 3 রাকাত পড়লে কেমনে পড়বো? 3 রাকাত পড়বা ঠিক আছে, মাঝখানে বসবা না। দলিল এই হাদিস, আল্লাহর নবী মাগরিবের মতো বেতের নামাজ পড়তে নিষেধ করেছেন। আমি অনেক অনুসন্ধান করে দেখেছি, যত হাদিসের কিতাব আমাদের আয়ত্তের মধ্যে আছে, এখন তো অনেক আছে, দেখেছি মোট 7 জন ইমাম তাদের লেখা 8টা কিতাবে এই হাদিস এনেছেন। কয়টা কিতাবে? 8টা কিতাবে। সব কিতাবে হাদিসটা এখানে শেষ না, পরে আরো আছে। হাদিস এরা অর্ধেক বলে, কি বলে? যেমন অনেকগুলোতে বর্ণনা আছে এভাবে, ওয়ালাকিন, ওয়ালা লাকিন অর্থ কি? নবী বলেছেন তোমরা মাগরিবের মতো 3 রাকাত বেতের পড়ো না, কিন্তু বরং, কি বলেছেন? এই বরং কেটে ফেলে দিলে কথা থাকে কিছু না। ওয়ালাকিনটা তো শাবিহুন বিল ইস্তিসনা, শাবিহুন বিল, নাহর কিতাব কি বলে? এটা এক ধরনের আগের কথার পরিপূরক, আগের কথার ব্যাখ্যা করে। তো ওয়ালাকিন ফালাই দিলে তো সবই ফালাই দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লার পরেটা ফালাই দিলে কেউ ঈমান থাকবে নাকি? তো ওয়ালাকিন ফালাই দিলে কি অবস্থা হয়? আশ্চর্য, অধিকাংশ বইয়ের মধ্যে, ওদের বইয়ে দেখি ওয়ালাকিনের পরের অংশ আর নেই, অথচ ওয়ালাকিন বলে আল্লাহর নবী বলেছেন মাগরিবের মতো শুধু 3 রাকাত পড়ো না, বরং 5 রাকাত পড়ো, 7 রাকাত পড়ো, 9 রাকাত পড়ো, 11 রাকাত পড়ো, এর চেয়ে বেশি পড়ো। ইমাম বাইহাকি যখন হাদিস রিওয়ায়াত বর্ণনা করেছেন, করে উনি নিজেই হাদিসের ব্যাখ্যা করে দিয়েছেন, তোমার ব্যাখ্যা করা লাগবে না। ইমাম তাহাবী হাদিস রিওয়ায়াত করেছেন, করে নিজেই হাদিসের ব্যাখ্যা করে দিয়েছেন, তোমার ব্যাখ্যা করা লাগবে না। উনারা এই কথার পরিষ্কার করে দিয়েছেন, এর মানে হলো বেতের সাথে তাহাজ্জুদ মিলায়ে পড়ো, খালি 3 রাকাত করে পড়ো না, এর সাথে আরো পরে 2 রাকাত আছে, আগের আরো 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, যেভাবে পারো তাহাজ্জুদ মিলায়া বেশি করে পড়ো। এটা নিয়ে বানাইছে 3 রাকাতে 2 রাকাত বৈঠকে না বসা। কেন, কেমনে? ওই যে আমরা বলে ফার্সিতে বলে না, দুম্বুরিদা, লেজ কেটে সব বিকৃত করে ফেলছে। এই জন্য আমি বলেছিলাম আমরা আলোচনা করার জন্য কৈফিয়ত দেওয়া লাগে। এই কৈফিয়ত গুলো, এগুলো হাসির না, এগুলো জেদের না, এগুলো দুঃখের, এগুলো কষ্টের। এই দাস্তান, এই কষ্টের কথা বলে আমি শেষ করতে পারি না আসলে। কাজেই ঘুমানোর আগে 10টায় ঘুমান, 11টায় ঘুমান, 12টায় ঘুমান, ওযু করবেন, ফ্রেশ হবেন, ব্রাশ করবেন, দাঁত মেসওয়াক করবেন, 2 রাকাত 4 রাকাত কিয়ামুল লাইল পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা বেতেরের নামাজ 3 রাকাত পড়ো না, মাগরিবের মতো পড়ো না, 5 অথবা 7 রাকাত পড়ো। আগে 2 রাকাত 4 রাকাত পড়ো, এরপরে 3 রাকাত পড়ো। এগুলো হলো সুন্নত। আপনি কম খুঁজতেছেন, আল্লাহ নবী কম বলতে বলেননি। প্রথম কথা, এশার পরে না পড়ে ঘুমানোর আগে অথবা রাত্রে শেষ রাত্রে পড়বেন। দ্বিতীয়ত, বিতিরের আগে অবশ্যই 2 রাকাত কিয়ামুল লাইল পড়বেন, তাহাজ্জুদের সওয়াব পেয়ে যাবেন।